গাইবান্ধার পলাশবাড়ি খাদ্য গুদাম থেকে গায়েব হয়ে গেছে 200 মেট্রিক টন চাল ও গম। এ নিয়ে মামলার পর উধাও হয়ে গেছেন খাদ্য গুদামের অভিযুক্ত কর্মকর্তা। এদিকে সংরক্ষিত এলাকা থেকে খাদ্যশস্য গায়েবের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। শামীম আল শাম্মুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা সরকারি খাদ্য গুদাম। এই সংরক্ষিত এলাকায় কর্মরত লোকজন ছাড়া বিনা অনুমতিতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। নিয়মিত কাজের অংশ হিসেবে মে মাসে এই খাদ্য গুদাম পরিদর্শনে যান জেলা খাদ্য নিয়ন্ত্রক। পরিদর্শনে ধরা পড়ে গুদাম থেকে 131 মেট্রিক টন চাল, 68 মেট্রিক টন গম আর 34,000 খালি বস্তা গায়েব হয়ে গেছে। এই ঘটনায় পলাশবাড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তদন্তের পর মামলা হয় তার বিরুদ্ধে। আর তখন থেকেই উধাও মামুন। পলাশবাড়ি থানায় আমরা এজাহার দায়েরের জন্য পাঠিয়েছি। পলাশবাড়ি থানা এটি জিডি হিসেবে গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনে সমন্বিত জেলা কার্যালয় রংপুরে প্রেরণ করা হয়েছে। সংরক্ষিত এলাকা খাদ্য গুদাম থেকে খাদ্যশস্য গায়েব করার সাথে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরকারি কর্মকর্তা এখানে যারা করেন তারা যদি বেছে উধাও করে, আমরা আশপাশি লোক, আমরা কিছু জানতে পারি না। কিন্তু আমরা এখানে বুঝতে পারি না আসলে মাল কই থেকে আসে, কিভাবে যায়। এদিকে গায়েব হওয়া মালামালের হিসাব ছাড়াই পলাশবাড়ি খাদ্য গুদামের দায়িত্ব বুঝে নিয়েছেন আরেক কর্মকর্তা। যেটা শুনছি আর কি, যে এখানে কিছু মাল কম ছিল, সেটা কমিটি কতটুকু কম ছিল এটা অলরেডি রিপোর্ট আকারে দিয়েছে তারা। এটা আমাকে বলে নাই, আমাকে যতটুকু আমি বাস্তবে গুদামে যেটা পাইছি শুধু সেইটুকুই আমাকে বুঝাই দিয়েছে। অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে খাদ্য অধিদপ্তর। শারমিন স্বপ্না, ৭১।